জয় গীতা। শ্রীকৃষ্ণ কীর্তন বৃন্দাবন খণ্ড। তিরির স্বভাব মনে করে প্রাণ কাহানি লোক তাত রোষ না কর নাগরে। এ তোমার বচনে প্রাণ কাহানি লোক সব কোপ খণ্ডিল এখনে। এয়া আল হের এহি জাগে তোমার চরণে। প্রাণ কাহানি লোক আমার সম না করি হনে। ধ্রুব তোমার আমার দুই মনে এক করি গান্ধিল মদনে। তার অনুরূপ বৃন্দাবনে তোর বল না করি বানে। বিধি কইল তোর মোর নেহে একই পারণ এক দেহে। সে নেহ তিয়জ নাহি সহে সে পুনি আমার দোষ নহে। কে বলিতে পারে তোর গুণে একে একে বলে মোর মনে। এবে আসি বইস মোর পাশে গাইল বড়ু চণ্ডীদাসে। সরলার্থ বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডের এই পদটিতে রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি তাঁর প্রেম নিবেদন করছেন। তবে এই প্রেম নিবেদন শ্রীমতীর দুর্জয় মান ও মানভঞ্জন পেরিয়ে তবেই সম্ভব হয়েছে। রাসলীলায় মগ্ন কৃষ্ণের আচরণে ব্যথিত রাধারানী অভিমান করেছিলেন। তারপর মধুসূদনের মধুর বাক্যে তাঁর সেই মান দূরীভূত হয়। আহা কে না সুতীর্থে তপ এবং তমাল কুসুম চিকুর গান দুটিতে সেই মান ও মানভঞ্জনের মধুর ছবি বিদ্যমান। অভিমান থেকে মুক্ত হয়ে রাধারানী এই গানে শ্রীকৃষ্ণকে বলছেন, প্রাণ কানাই, আমার অভিমানকে স্ত্রীজাতির স্বভাব মনে করে তুমি ক্ষমা করে দাও, তাতে রাগ কর না। তোমার সুমধুর কথাতেই আমার সকল কোপ খণ্ডন হল। খালি তোমার চরণে আমার একটাই নিবেদন, তোমার প্রেমে আমার স্থান যেন অন্য কেউ না নিতে পারে। তোমার আমার মনকে মদন এক সূত্রে গেঁথেছে, আমি কখনো বৃন্দাবনে তোমার কথার অন্যথা করব না। বিধাতাই তোমার আমার এই প্রেম সৃষ্টি করেছে। এই প্রেমে দুই দেহ হলেও আসলে আমরা একই দেহ একই প্রাণ। এমন যে প্রেম তা কি তৃতীয় কাউকে সহ্য করতে পারে? আমার কি দোষ? অর্থাৎ শ্রীমতী বলছেন, কৃষ্ণ তোমায় অন্য গোপীদের সঙ্গে দেখে আমার যে মান, সে আমাদের প্রেমেরই বহিঃপ্রকাশ, তাতে কোন দোষ নেই। এই ঈর্ষা প্রেমের ঈর্ষা, তাতে কলুষতা নেই। অতঃপর রাধারানী শ্রীকৃষ্ণের প্রশংসা করে বলছেন, কানাই, তোমার গুণের কথা বলে শেষ করা যায় না। আমি তোমার গুণে বশীভূত। এখন তুমি এসে আমার পাশে উপবেশন কর। এইভাবে শ্রীমতী নিজেকে নিবেদন করে কৃষ্ণের মিলন প্রার্থনা করলেন। রাধিকার নিজ মুখে প্রেম মনস্তত্ত্বের প্রকাশ গানটিকে বিশিষ্ট করে তুলেছে।